গাইস গুড মর্নিং। তো ঝাঁকিয়ে যাচ্ছে পরপর আরো। তো আমরা সকাল সকাল উঠে এই যে চা খাচ্ছি। আমার চা খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। আর এই পিছনে একদম পুরো অন্নপূর্ণা রেঞ্জ, অন্নপূর্ণা রেঞ্জ দেখা যাচ্ছে। অন্নপূর্ণা রেঞ্জ উইথ একদম লাস্টে ফিস্টেল। তো দারুণ একটা আমাদের রুমের লোকেশনটা এই হচ্ছে রুম, মানে একদম রুমের বেড থেকেই সবগুলো দেখা যাচ্ছে। এক বেডের দুপাশে জানলা থেকে এক পাশে জানলা দিয়ে অন্নপূর্ণা সাউথ হিউচুলি, আর এক পাশে একদম ইয়ে দেখা যাচ্ছে, আরেক পাশে জানলা দিয়ে মাছাপুচ্ছরে দেখা যাচ্ছে, দ্য গ্রেট মাছাপুচ্ছরে। তো দারুণ, মানে লোকেশনটাও দারুণ। এটা হচ্ছে এটা কি অন্নপূর্ণা গেস্ট হাউস। আর এই যে বিশ্বরূপ ব্লগ মাস্টার চা করে সবাইকে খাওয়ালো। বুঝলি কি রে ভাই, আর কিছু বল এই রুমটা সম্পর্কে। তোরা শেষ পর্যন্ত চল, আমি চাই আমি তোর ব্যাগ বয়ে দেবো, কোনো চিন্তা করতে হবে না। রুমটা সম্পর্কে বল। পাহাড়কে আমরা পুজো করে আজকে সবাই বেরিয়ে যাবো, 5 জন এসেছি 5 জন যাবো, কোনো কষ্ট হবে না, চলো। আরে না, অন্নপূর্ণা সাউথ, এটা হচ্ছে ঘান্দ্রু গ্রাম। আর এই হচ্ছে অন্নপূর্ণা গেস্ট হাউসের ডাইনিং এরিয়া। তো এই যে ডাইনিং আন্ডা চলে এসেছে, দেশি আন্ডা খাচ্ছে। আর এই হচ্ছে ডাইনিং এরিয়া, দেবুদা ব্লগ করছে। আর ওই যে একদম ডাইনিং থেকেই দেখা যাচ্ছে একদম প্রিয়াঙ্কা অন্নপূর্ণা সাউথ অ্যাবাউট টু স্টার্ট। আর আমাদের ব্রেকফাস্টে কি কি আছে বলে দাও। আমাদের ব্রেকফাস্টে আছে 3 দাঁড়িওয়ালা আসিন্দা, এটা কচুরির বাইন, 3টা ডান্ডাওয়ালা। এই যে চা, ব্ল্যাক টি। এই যে ব্রেকফাস্টে চা কি চলে এসেছে আপাতত, জানি না একে কেমন রুটি। তো আমাদের আর এই যে দেশি আন্ডা, দেশি আন্ডা, আর এই যে ধুনুচিতে ঘুগনি, ধুনুচিতে ঘুগনি, অসাধারণ। আর চা চা চা। এই চিয়ার্স। উইটনেস আমাদের সাক্ষী রয়েছে। Cheers, আমাদের sir। এটা ভালো খেতে তো, এটা একটু চা না রাখতে, এটা ভালো খেতে, টেস্টি। দেখো না, খাও, এটা নরম হয়ে যাবে। এই দাও দাও। এই তো টাটা। টাটা। ও একদম সবাই হাই করে দাও। হাই বেস্ট অফ লাক। আরে মিস তো আমিও করছি আর কি। টাটা। তিনজন তো এবিসির উদ্দেশ্যে চলে গেছে। এত। আর আমার শরীরটা প্রচন্ড খারাপ, মানে জ্বর আর কাশি হয়েই সেম চলেছে। আমারও, মানে ওর বেশি, আমার একটু কম। তো এই জন্য আর নিলাম না, আমরা রিস্ক নেইনি। হ্যাঁ। তো আপাতত আজকে এই ঘান্দ্রুক ভিলেজে থাকবো। যদিও মনটা খারাপ লাগছে, এসেছিলাম তো খুবই ওটার মন জন্য, খারাপ লাগছে, যেটার জন্য আসা সেটা হলো না। সেটা হলো না। তো কি করা যাবে, টাইম এমন নষ্ট শরীর না খারাপ করে হলে একটু কি করা ঘোরাঘুরি করব এখানে তো এসছি যখন। যে হোমস্টেটাতে ছিলাম সেটা খুবই ভালো, সেই জন্য ওই হোমস্টেটাতেই থাকবো, কিন্তু অন্য একটা রুম নিতে হবে। তো আপাতত ঘান্দ্রুক ভিলেজের একটা হেরিটেজ ভিলেজ আছে, ওল্ড ঘান্দ্রুক ভিলেজ। আর ওখানে মানে এই ভিলেজটা অ্যাকচুয়ালি গুরুংদের ভিলেজ, গুরুং মিউজিয়ামও আছে, আর সম্ভবত মনাস্ট্রি টনাস্ট্রি থাকতে পারে। কি তো আছে চলো দেখা যাক। সেই ঘান্দ্রুক ওল্ড ঘান্দ্রুক ভিলেজটা যাচ্ছি পায়ে হেঁটে, 10-15 মিনিট লাগে। একটু নিচে নেমে যেতে হবে এটা। এই যে যাচ্ছি এখন রাস্তায়। ঘান্দ্রুক নেপালের অন্নপূর্ণা রিজিয়নের একটা বেশ সুন্দর একটা গ্রাম। তো আমরা তো এবিসি ট্রেক করার উদ্দেশ্যেই এসেছিলাম, কিন্তু আমার শরীরটা খারাপ হয়ে যাওয়ার জন্য আর এবিসি ট্রেকে যেতে পারলাম না। কিন্তু আমাদের স্টার্টিং পয়েন্ট ছিল এই ঘান্দ্রুক গ্রাম। গুরুং ভিলেজ, যেটা এই যে হেরিটেজ ভিলেজ। তো ট্রেক ছাড়াও এমনি ঘুরে দেখার জন্য পোখরার সাথে সাথে এই ঘান্দ্রুক গ্রামটাও দারুণ একটা ডেস্টিনেশন। তো এখানে আসার জন্য প্রথমে হাওড়া থেকে মিথিলা এক্সপ্রেসে রাক্সাউল আসতে হবে। রাক্সাউল বর্ডার পেরিয়ে নেপালের বীরগঞ্জ টাউন আসতে হয়, আর বীরগঞ্জ টাউনের বাস স্ট্যান্ড থেকে পোখরা যাওয়ার বাস পাওয়া যায়। তো বীরগঞ্জ থেকে পোখরা যেতে বাসে প্রায় 9 থেকে 10 ঘন্টা টাইম লাগে, অনেকটাই বাস জার্নি। সেই জন্য পোখরা এসে একদিন নাইট স্টেও করেছিলাম আমরা। তারপর দিন পোখরার বাস স্ট্যান্ড থেকে ঘান্দ্রুক যাওয়ার বাস পাওয়া যায়। ওই বাসটা, ওটারও জার্নি প্রায় 4 থেকে 5 ঘন্টা। এইগুলো হচ্ছে ট্র্যাডিশনাল খিনাল দেওয়া বাড়ি।
খান্দ্রুকে বাস থেকে নামার পরেও মানে যেখানে বাস নামাবে তারপরেও প্রায় 1 ঘন্টা মানে 40-45 মিনিট ট্রেক করে ঘান্দ্রুক ভিলেজে আসতে হয়। তো কথা বলতে বলতে আমরা ঘান্দ্রুকেরই একটা ট্র্যাডিশনাল বাড়ি দেখতে পেয়ে সামনেটা একটু ঘোরাঘুরি করলাম। ওল্ড গুরুং ভিলেজ চলে এসেছি প্রায়। এইদিকে যতটাই যাব ওল্ড গুরুং ভিলেজ, গুরুং ভাইলের বাড়ি দেখতে পেয়েছি। এইটা গেট, এটা দিয়ে একটু ঢুকলাম। এই হচ্ছে নেপালি স্টাইলের বাড়ি, এ আগে ঢুকে গেছে প্রত্যেক দিন। এদিকটাও এটাই ঘান্দ্রুক ওল্ড ভিলেজ মানে গুরুং ভিলেজ যেটা। এর ব্যাকগ্রাউন্ডেও একদম পুরো অন্নপূর্ণা রেঞ্জ দেখা যায়, মানে অন্নপূর্ণা সাউথ, হিউচিলি আর দ্য গ্রেট মাছাপুছুরে। কিন্তু এখন মানে আজকের ওয়েদার সেরকম ভালোও ছিল না, আর মেঘ উঠেছে, প্লাস অনেকটা টাইমও হয়ে গেছে, প্রায় 10টা বাজে, সেই জন্য মাউন্টেন রেঞ্জ ঢেকে গেছে। এই যে এগুলো হচ্ছে তোংমা, তোংমা খাওয়ার নেপালি মদ। কন্টেনার। হ্যাঁ, আমাদের বাড়ির দিকে যেমন গ্রামের দিকে গোবর রাখা হয় মাটি খুঁড়ে, এখানে সেরকম পাথর দিয়ে গোবর রাখা হয়েছে। রাই শাক, যেটা হচ্ছে নেপালের খাবারে মানে প্রত্যেকটা মিলে দিচ্ছে আমাদের। এই রাই শাকের একটা ভাজা থাকে, সেদ্ধ বলতে গেলে। তো এটা খুব মানে তেতো লাগে। একটু প্রথমে আমরা হালকা রাই শাক তিতো। বলতে ভাবছিলাম যে সরিষা শাক, কিন্তু না, নয়, এটাই হচ্ছে রাই শাক। এই আরেকটা একদম ট্র্যাডিশনাল হাউস, কুকুর শুয়ে আছে, এ রাগি আছে, বান্ধিয়া রাখছি এই জন্য। ওয়েস্ট বেঙ্গল। তো এই যে ঘানজুক, এইটাই ঘানজুক কালচারাল মিউজিয়াম, মানে গুরুং মিউজিয়াম, যেটা ট্র্যাডিশনাল গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট আর মিউজিয়াম। এর মধ্যে ঘোরাঘুরি করলে কোনো চার্জেস লাগবে না, কিন্তু মিউজিয়ামের ভেতরে যেসব জিনিসপত্র আছে সেগুলো দেখতে গেলে এই যে নেপালিদের 50 টাকা, ফরেনারদের 100 টাকা, মানে আমাদের 100 টাকা, স্টুডেন্টদের 30 টাকা। ছোটো মিউজিয়ামটা সেরকম বড় কিছু নয়, একটা হেরিটেজ গুরুং হাউসের মতো। এই যে বসে আছে, তো প্রেমিসেসে ট্র্যাডিশনাল গুরুং ড্রেস পরে প্রচুর মানে ট্রাভেলাররা এসছেন, তারা শ্যুট করছেন, এই করছেন।
ঘান্দ্রুকের এই গুরুং মিউজিয়ামে পৌঁছানোর কিছুক্ষণ পরেই দেখলাম বেশ টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর প্রচণ্ড মেঘও উঠেছিল। তো সেই জন্য আমরা বেশি দেরি না করে ওখান থেকে খুব তাড়াতাড়ি হোমস্টের দিকে ফিরে আসি। আর ফিরে আসার পরে মানে জাস্ট হোমস্টেতে ফিরে এলাম আর দেখলাম বৃষ্টিটা প্রচণ্ড। হোমস্টের লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানকার ওয়েদার মানে অন্নপূর্ণা রিজিয়নের ওয়েদার খুব খামখেয়ালি, যখন তখন বৃষ্টি নামে। এইমাত্র বৃষ্টিটা থামলো, এতক্ষণ বৃষ্টি হচ্ছিল আমরা ঘুরে আসার পরে। আর আমরা খাওয়ার লাঞ্চ অর্ডার দিয়ে দিয়েছিলাম, লাঞ্চ খেতে চলে এসেছি। আর এই গাইড আছে কিন্তু বৃষ্টি হচ্ছে বলে আর লাঞ্চ চলে এসেছে। এটা হচ্ছে এগ ফ্রাইড নুডল আর চিকেন কারি। এই যে দেখো গম ক্ষেত হয়েছে পাহাড়ের ঢালে। বিকেলে কোথায় বেরিয়েছে? বিকেলে একটু গুরুং কটেজের দিকে যাচ্ছি, ওইখানে কিছু ভিডিও ফটো শ্যুট করবো। তবে আমাদের সকাল থেকে সেই যে গুরুং ভিলেজ ঘুরে এসেছি, তারপর থেকে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, এখনো মেঘ গুড়গুড় করছে, একদম মেঘের অবস্থা। দেখো এই তো পর্বত পাহাড়গুলো দেখা যাচ্ছে কিন্তু চূড়াগুলো সব মেঘে ঢাকা, এইরকম অবস্থা। তো চলো, এখনো বৃষ্টি পড়ছে হালকা। এই যে এখানে রাই শাক হয়ে আছে, যেটা নেপালের মোস্ট মানে পপুলার একটা ফুড। প্রত্যেকটা নেপালি মানে থালিতে রাই শাকের ভাজাটা থাকবেই মোটামুটি। আর পুরো মেঘলা হয়ে আছে একদম, পুরো ভ্যালিটা দারুণ লাগছে। চলো এই যে এখন আমরা গুরুং কটেজে বসে রয়েছি। এখন বৃষ্টি পড়ছে হঠাৎ করে, তো সেই জন্য আপাতত কটেজের সামনে বসার জায়গা আছে, ওখানটায় বসে কখন বৃষ্টি থামে তারপরে আমাদের গেস্ট হাউসে যাব। কাছেই কিন্তু একদম এমন কাছেই। বৃষ্টিটা, মানে উল্টো দিকেই গেস্ট হাউসটা, আর সেটা বরং আরো উপরে, মানে ওর ভিউটা বরং মনে হচ্ছে আমার ওটাই বেশি ভালো। হ্যাঁ। এটা হয়তো সাজানো সাজানো গোছানোটা ভালো এটা। হ্যাঁ, তো এটা তো পাইনি, যদিও এটা নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এই রুমটা তো আর পাওয়া যায়নি, তো সেই কারণে সেটা নিয়েছি। আর চলো বসে। いや、わからん。私が。 তো নেক্সট মর্নিং আমরা ব্রেকফাস্ট করার পরে ঘান্দ্রুক বাস স্ট্যান্ডে ট্রেক করে আসি, আর ওখান থেকে পোখরা যাওয়ার বাসে পোখরা ফিরে আসি। তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।